এখানে আমি পায়রার মাংস রান্না করলাম পুরি কচু দিয়ে। আমি কিভাবে রান্না করলাম না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা। আর খেতেও কিন্তু সুন্দর, সর্দি কাশি কিন্তু ভালো হয়ে যাবে এই পায়রার মাংসটা খেলে পরে। আমি কিভাবে রান্না করলাম না করলাম দেখতে থাকুন, কি ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। এখানে আমি পায়রার বাচ্চা নিয়েছি, হ্যাঁ, কিন্তু বাড়ির পায়রার বাচ্চা আমাদের। পায়রার বাচ্চা দিয়ে আজকে আমি কচু দিয়ে রান্না করব, পুরি কচু দিয়ে। বেছে নেব পায়রার বাচ্চাগুলো, দুটো আছে আমার এখানে, একটা আমি রান্না করব কচু দিয়ে। সুন্দরভাবে কিন্তু বেছে নিয়েছি, এবার আমি কেটে নিব। দেখো আমি কেটে নিয়েছি। এখানে আমি পুরি কচু নিয়েছি, পুরি কচু দিয়ে আজকে রান্না করব। পুরি কচুগুলো আমি ছোকা ছাড়িয়ে নিব। দেখো পায়রার মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কচুগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, একটু আমি হলুদ দিয়ে দিব আর একটু আমি লবণ দিয়ে দেব। এবার আমি কচুগুলো দিয়ে দেব। একটু কচুগুলো হালকাভাবে ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। তুলে নিয়েছি, আর একটু আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা দিয়ে দিব। কাঁচা লঙ্কা দিয়ে আজকে কিন্তু আমি রান্না করব। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। একটু ব্রাউন কালার করে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, একটু আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে একটু ভাজে নেব। মশলাটাকে কষা হয়ে গেছে, এখানে আমি লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে দিব। এবার দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি পায়রার মাংসটা দিয়ে দেবো। পায়রার মাংসটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর একটু কিন্তু কষাবো, ঢেকে দিব আমি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। এবার কচুগুলো আমি দিয়ে দিব, কচুগুলো দিয়ে একসঙ্গে কষাবো আমি। কচু দিয়ে একসঙ্গে কষিয়ে নেব। খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু পায়রা যে কচু। ঢেকে দিব 1 মিনিটের জন্য। আবার 1 মিনিট পর ফিরে আসলাম। কষানো হয়নি, আর একটু কিন্তু কষাবো, আর 1 মিনিট কষাবো। আবার ঢেকে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। আমার কিন্তু কষানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারা যাচ্ছে কষানো আমার হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এখানে কিন্তু আমি ঠান্ডা জল ব্যবহার করেছি, গরম জলও দিতে পারো, আমি ঠান্ডা জলে দেবো। পায়রার ঝোলটাই কিন্তু ভিটামিন বেশি। পায়রার ঝোলটা যদি খান শুধু, সর্দি কাশি কিন্তু ভালো হয়ে যাবে। পায়রার ঝোলে খুবই উপকার আছে, আর রক্তও হবে। এবার আমি ঢেকে দিলাম আবার 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। তো বলক উঠে গেছে। এবার আমি আর 1 মিনিটের জন্য ঢেকে দেবো, আর গ্যাসটাকে কিন্তু আমি কমিয়ে দেবো। 1 মিনিট পর আবার ফিরে আসলাম। আবার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এবার আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব। কত সুন্দর কালার এসছে, কিন্তু দারুণ হচ্ছে না? খেতেও কিন্তু ভালো লাগে। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখলেই কিন্তু খেতে মন চাইবে। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।